আজকে আমাদের তোবাতেক সিং এর উপরে লাস্ট ক্লাস। ওকে, তো চলো শুরু করি। দেয়ার ওয়াজ আ ইয়াং হিন্দু লয়ার ফ্রম লাহোর who had gone off his head after an unhappy love affair. তার মানে কি বলতে যাচ্ছে যে একজন হিন্দু লয়ার ছিল যে পাগল হয়ে গেছিল কিসের জন্য? বিকজ অফ দ্য আনহ্যাপি লাভ অ্যাফেয়ার। তার মানে হিজ ম্যাডনেস অ্যাকচুয়ালি কামস ফ্রম দ্য পার্সোনাল হার্ট ব্রেক রাদার দ্যান পলিটিক্স। ওকে, তার মানে সাফারিং যে বিভিন্ন কারণ হচ্ছে সেটা দেখাচ্ছে কিন্তু। when told that অমৃতসর was to become part of India, যখন বলা হচ্ছে যে অমৃতসর কিসের পার্ট হবে, অমৃতসর ইন্ডিয়ার পার্ট হবে, he went into a depression because his beloved lived in অমৃতসর। ভালো করে বোঝো, I have already told about the partition. This is a partition story. পুরো ব্যাকগ্রাউন্ড বলা রয়েছে, আগের ভিডিওটা কিন্তু দেখবে, ক্লাস 1 না দেখে ক্লাস 2 দেখবে না। যে যে আমরা দেখতে পাচ্ছি যে সে এই ইয়াং হিন্দু লয়ার একজনকে লাভ অ্যাফেয়ারে ছিল, তার বিলাভেড কোথায় থাকে, অমৃতসর। এবং যখন সে শুনতে পাচ্ছে এই গল্পটা কাদের নিয়ে, ইনমেটস অফ আ প্রিজন ইন লাহোর, লাহোরে যে সমস্ত পাগলগুলো রয়েছে পার্টিশনের সময় তাদেরকে নিয়ে গল্পটা। এবং দেখো এই যে এই পাগলগুলো কিন্তু একটা আয়রনি, ঠিক আছে, এই পাগলগুলো কিন্তু অ্যাকচুয়ালি তারা প্রকৃত চিন্তাটা করতে পারছে পার্টিশন নিয়ে। বলছে যে সে ডিপ্রেশন চলে যাচ্ছে কেন, অমৃতসর ইন্ডিয়ার পার্ট হয়ে যাচ্ছে বলে, ইন্ডিয়ার অংশ হয়ে যাচ্ছে বলে। সামথিং হি হ্যাড নট ফরগটেন ইভেন ইন হিজ ম্যাডনেস, এবং যেটা সে তার পাগল হয়ে যাওয়ার পরেও বলেনি তার বিলাভেডকে, তাই না? তার মানে হাউ দ্য ট্রু লাভ রিমেইনস, তাই না? তার মানে পার্টিশন সেপারেটেড নট অনলি ফ্যামিলিজ but also lovers and close friends across the new border. Okay, remember it. That day he abused every major and minor Hindu and Muslim leader. সেই দিন সে প্রত্যেককে কি করেছিল, অ্যাবিউজড মানে ইনসাল্ট, অপমান করেছিল বা গালাগালি করেছিল। এভরি মেজর মাইনর হিন্দু অ্যান্ড মুসলিম লিডার, প্রত্যেককেও গালাগালি করেছিল। হু হ্যাড কাট ইন্ডিয়া ইন্টু টু, যারা ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করলো তাদেরকে ও অ্যাবিউজ করেছিল। টার্নিং হিজ বিলাভেড ইন্টু অ্যান ইন্ডিয়ান অ্যান্ড হিম ইন্টু পাকিস্তানি, তার বিলাভেডকে ইন্ডিয়ান এবং তাকে পাকিস্তানি করে দেওয়ার জন্য। ব্যাপারটা কি আমি একদিন বুঝিয়েছিলাম ছবি এঁকে, যে এই হচ্ছে ভারতবর্ষ যখন পার্টিশন হয় দেশটা ভাগ হয়ে গেল এভাবে। এবার কি এই এই লোকগুলো তো এবার দেখা যাচ্ছে এদিকে নাম হয়ে গেল পাকিস্তান, এদিকে নাম হয়ে গেল ইন্ডিয়া। তাহলে কি আগে সবাই এক জায়গাতেই ছিল, যখনই মাঝখান দিয়ে পার্টিশন হয়ে যাচ্ছে, ওকে, দেখা যাচ্ছে অমৃতসর এখানে রয়েছে। ওকে, আগে পুরোটাই তো ইন্ডিয়া ছিল, হঠাৎ করে এখন অমৃতসর ইন্ডিয়ার মধ্যে পড়ে গেল আর এটা পাকিস্তানের মধ্যে পড়ে গেল এদিকটা। সুতরাং কি হচ্ছে, একটা আলাদা দেশ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তো আমরা দেখতে পাচ্ছি when news of the exchange reached the asylum, যখন এই এক্সচেঞ্জের খবরটা অ্যাসাইলামে পৌঁছালো, his friends offered him congratulations, তার বন্ধুরা তাকে কংগ্রাচুলেশন জানালো, বিকজ হি ওয়াজ নাও টু বি সেন্ট টু ইন্ডিয়া, কারণ তাকেও তো ইন্ডিয়াতে পাঠানো হবে। কারণ পাকিস্তানের এই জায়গাতে যত হিন্দু এবং শিখ রয়েছে, হিন্দু এবং শিখ পিপল রয়েছে, তাদের সবাইকে কিন্তু ইন্ডিয়াতে ট্রান্সফার করা হচ্ছে, তাই না? আর ইন্ডিয়াতে যে সমস্ত মুসলিমরা চাইছে তাদের, মানে যাদের ফ্যামিলিতে চলে গেছে তাদেরকে আবার ট্রান্সফার করাচ্ছে এদিকে। তো এই হচ্ছে কথা। তো বলছে তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। হাউএভার হি ডিক্লেয়ার দ্যাট হি হ্যাড নো ইন্টেনশন অফ লিভিং লাহোর, কিন্তু সে বলছে না, আমি লাহোর ছেড়ে যাবো না, বিকজ হিজ প্র্যাকটিস উড নট ফ্লারিশ ইন অমৃতসর, কারণ অমৃতসরে সে ল প্র্যাকটিস করতে পারবে না। প্রথম কথা হচ্ছে সে পাগল, সে কি করে ল প্র্যাকটিস করবে, তাই না? কিন্তু এটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছে দ্য হাউ দ্য পার্টিশন ক্রিয়েটেড দ্য স্কার ইন দ্য মাইন্ডস অফ দ্য হিউম্যান বিংস, একটা দাগ কেটে গেছিল, তাই না? দেয়ার আর টু অ্যাংলো ইন্ডিয়ান লুনাটিক্স, আবার অন্য কারো কথা বলছে। সেই টাইমে কারা ছিল? দুজন অ্যাংলো ইন্ডিয়ান লুনাটিক্স ছিল ইন দ্য ইউরোপিয়ান ওয়ার্ল্ড। এই যে ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে হচ্ছে অ্যাসাইলাম, অ্যাসাইলামের একটা ঘরে দুজন অ্যাংলো ইন্ডিয়ান ছিল। অ্যাংলো ইন্ডিয়ান মানে কি, একজন লোক মিক্স অফ ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান অ্যানসেস্টার, হয়তো বাবা ব্রিটিশ মা ইন্ডিয়ান এরকম। when told that the British had decided, যখন তাদেরকে বলা হলো যে ব্রিটিশরা ডিসাইড করেছে টু গো হোম আফটার গ্র্যান্টিং ইন্ডিপেন্ডেন্স টু ইন্ডিয়া, যখন ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার কথা বলেছে ব্রিটিশরা এবং চলে যাচ্ছে তারা, এটা যখন এই অ্যাংলো ইন্ডিয়ান লুনাটিক্সরা শুনেছে, দে ওয়েন্ট ইনটু আ ডিপ শক, তারা গভীরভাবে শক হয়ে গেছে, অ্যান্ড ওয়ার সিন কনফারিং উইথ ইচ আদার ইন হুইসপার্স, এবং একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে ইন দ্য এন্টায়ার আফটারনুন, পুরো দুপুরবেলা জুড়ে। দে ওয়ার ওরিড, তারা চিন্তিত, অ্যাবাউট দেয়ার এক্সচেঞ্জ স্ট্যাটাস আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে তাদের যে স্ট্যাটাস সেটার পরিবর্তন হওয়ার কারণে তারা চিন্তিত।
ওকে, কারণ তারা দেখো বলছে উড দেয়ার বি আ ইউরোপিয়ান ওয়ার্ড অর উড ইট বি অ্যাবলিশড? আদৌ কি কোনো ইউরোপিয়ান কোনো ঘর থাকবে, অ্যাসাইলাম থাকবে তাদের জন্য, নাকি এটা বন্ধ করে দেওয়া হবে? অ্যাবলিশড মানে কি? অ্যাবলিশড মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, ঠিক আছে? অ্যাবলিশড মানে কি? বন্ধ করে দেওয়া, মনে রাখবে। ওকে, তো সেটা নিয়ে তারা বেশ চিন্তিত। তো দেখো অ্যাবলিশ, অ্যাবলিশ অ্যাকচুয়ালি শব্দটা মানে হচ্ছে অফিসিয়ালি এন্ড। উড ব্রেকফাস্ট কন্টিনিউ টু সার্ভ? আমাদেরকে আদৌ ব্রেকফাস্ট দেওয়া হবে? অর উড দে হ্যাভ টু সাবসিস্ট অন ব্লাডি ইন্ডিয়ান চাপাটি? নাকি তাদেরকে সেই ব্লাডি ইন্ডিয়ান চাপাটি খেতে হবে? ব্লাডি মানে ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ অ্যানোয়েন্স, হ্যাঁ, এটা একটা বিরক্তির একটা এক্সপ্রেশন, নাকি তাদের সেই ইন্ডিয়ান চাপাটির উপরে নির্ভর করে থাকতে হবে? এটা কারা বলছে? একজন অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান মানে কি? তারা জন্মেছে ভারতে, কিন্তু বাবা মা মায়ের মধ্যে হয়তো কেউ ইংল্যান্ডের, ওকে, ব্রিটিশের মধ্যে। সো দেখো, there were another inmate, যে আরেকজন পাগল ছিল, আর একজন শিখ। এই লোকটাই হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র, যার নাম বিশন সিং। There was another inmate who had been confined for the last 15 years, যে লাস্ট 15 বছর ধরে জেলে রয়েছে। Whenever he spoke, it was the same mysterious gibberish. যখনই তাকে বলা হয়, ইট ওয়াজ দ্য সেম মিস্টিরিয়াস জিবারিশ, সে যখনই কোনো কথা বলে সেই একই জিবারিশ বারবার বলতে থাকে। আচ্ছা, জিবারিশ মানেটা কি? জিবারিশ মানে হচ্ছে ননসেন্স ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, জিবারিশ মানে হচ্ছে ননসেন্স ল্যাঙ্গুয়েজ। কি বলে? সে বারবার বলে, আপার দি গুড় গুড়, দ্য অ্যানেক্সি, দ্য বে ধানিয়া, দ্য মুং, দ্য ডাল অফ দ্য লালটিন। ওকে, তাকে এটা একটা ননসেন্সিক্যাল ল্যাঙ্গুয়েজ, প্রথম কথা শুনে রাখো, এটা একটা ননসেন্সিক্যাল ল্যাঙ্গুয়েজ। দিস ইজ দ্য মিক্সচার অফ পাঞ্জাবি, উর্দু, ইংলিশ অ্যান্ড র্যান্ডম এক্সপ্রেশন that actually symbolizes the cultural complexity of pre-partition India, and also it shows the meaninglessness of partition. This meaningless gibberish nonsensical statement actually shows the meaningless partition of India. So God said he had not slept a wink in 15 years. সে এক পলকও ঘুমায়নি 15 বছর ধরে, গার্ডস এটা বলছে। Occasionally he could not be observed leaning against a wall, এবং he could be observed leaning against a wall, তাকে মাঝে মাঝে দেখা গেছে সেই দেওয়ালে হেলান দিয়ে থাকতে। বাট দ্য রেস্ট অফ দ্য টাইম, কিন্তু বাকি সময়ে হি ওয়াজ অলওয়েজ টু বি ফাউন্ড স্ট্যান্ডিং, বাকি সময়টা সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বিকজ অফ দিস, এই কারণে হিজ লেগস আর পার্মানেন্টলি সোলেন, এই কারণে তার পাটা পার্মানেন্টলি ফুলে গেছে। সামথিং দ্যাট ডিড নট অ্যাপিয়ার টু বদার হিম, এবং যেটা নিয়ে সে একদমই চিন্তিত নয় কিন্তু। ওকে, তার মানে বিশন সিং সোলেন লেগস অ্যাকচুয়ালি সিম্বলাইজেস দ্য বার্ডেন অ্যান্ড দ্য পেইন হি ক্যারিজ। রিমেম্বার ইট, বিশন সিং এর পাটা যে ফুলে গেছে, ইট অ্যাকচুয়ালি শোজ দ্য বার্ডেন দ্যাট হি ক্যারিজ উইদিন হিমসেলফ। এইভাবে কিন্তু ইনার সেন্স ধরে ধরে আমাদের পড়তে হবে, যদি লিটারেচারে আমাদের খুব ভালো মার্কস পেতে হয়, লিটারেচারকে শিখতে হয়, জানতে হয়, তাই না? চলো আমরা নেক্সট দেখবো। রিসেন্টলি হি হ্যাড স্টার্টেড টু লিসেন কেয়ারফুলি, ইতিমধ্যেই সে খুব কেয়ারফুলি ভাবে কিছু জিনিস শুনছে, টু ডিসকাশনস, কি নিয়ে? অ্যাবাউট দ্য ফোর্থ কামিং এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ান পাকিস্তানি লুনাটিক্স। কি এই যে ইন্ডিয়ান এবং পাকিস্তানি পাগলদের চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এদিক মানে আগেও বলেছি যে ইন্ডিয়াতে যে সমস্ত মুসলিমস পাগল রয়েছে তাদেরকে পাকিস্তানে মানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত সবাইকে নয় কিন্তু, যাদের ফ্যামিলিরা পাকিস্তানে গিয়েছিল তাদেরকে, সেই ফ্যামিলির পাগলদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় কথা, এই পাকিস্তানে যত হিন্দু এবং শিখ পিপুল রয়েছেন তাদের সবাইকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওকে, এবার দেখো, ওয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, যখনই তাকে জিজ্ঞেস করা হয় তোমার মতামতটা কি এই ব্যাপারে, হি অবজার্ভড সোলেমলি। সোলেমলি মানে হচ্ছে সিরিয়াসলি, সে সিরিয়াসলি অবজার্ভ করে। কি অবজার্ভ করে আমরা দেখব, এবং বলে আপার দি গুড়গুড়, দ্য অ্যানেক্স, দ্য বেই ধানিয়া, দ্য মুং, দ্য ডাল অফ দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান। তার মানে কি, এখানে যেটা বলার চেষ্টা করছে, এগেন হিজ ননসেন্স ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি শোজ দ্য পলিটিক্যাল এক্সপ্রেশন অ্যারাউন্ড হিম। ওকে, দ্য পলিটিক্যাল এক্সপ্রেশন অ্যারাউন্ড হিম। Of late, however, এরপরে যাই হোক, the government of Pakistan had been replaced by the government of Tobatek Singh. তার মানে কি, যেটা আমরা বুঝতে পারছি
যে অফ লেট হাউএভার মানে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি হাউএভার দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান হ্যাড বিন রিপ্লেসড বাই দ্য গভর্নমেন্ট অফ তোবা তেক সিং। ও এবার ওই পাকিস্তান গভর্নমেন্ট বলা বাদ দিয়ে, ওকে একটু ওয়েট করো কাইন্ডলি, একটু ওয়েট করো। হ্যাঁ, তো যে জায়গাটা আমরা বলছি যে সে এবার তোবাতেক সিং, মানে তোবাতেক সিং কি, তোবাতেক সিং হচ্ছে সেই জায়গাটা যেখানে সে থাকে, সেই গ্রামটা তার হোমল্যান্ড, এ সিম্বল অফ হোমল্যান্ড, রুটস অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি কিন্তু। হ্যাঁ, সো রিসেন্টলি বিশাল সিং কিন্তু আর গভর্নমেন্ট অফ পাকিস্তান বলছে না, কি বলছে, তার গভর্নমেন্ট অফ তোবাতেক সিং, এটা হচ্ছে তার গ্রাম ভিলেজ। ওকে, কোথায়, সেই পাঞ্জাবের সেই জায়গাটা, স্মল টাউন ইন দ্য পাঞ্জাব, একটা ছোট্ট শহর পাঞ্জাবের, হুইচ ওয়াজ হিজ হোম, যেটা তার বাড়ি ছিল। এই লাইনটা দেখো, হোমলেসনেস হওয়ার কি যন্ত্রণা দেখো। হি হ্যাড অলসো বিজ্ঞান ইনকোয়ারিং, সে আরো জিজ্ঞেস করছে, ইনকোয়ারিং মানে আস্কিং কোয়েশ্চেন্স, হোয়ার তোবাতেক সিং ওয়াজ টু গো, তোবাতেক সিং জায়গাটা কোথায় যাবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন মার্ক টুয়ার্ডস দ্য, দিস ইজ দ্য এগেন দ্য কোয়েশ্চেন মার্ক টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট, তোবাতেক সিং কোথায় যাবে। However, nobody was quite sure whether it was in India or Pakistan, এটা ভারতে রয়েছে না পাকিস্তানে রয়েছে, এই ব্যাপারে কেউ কিন্তু জানে না। তার মানে দেখো, এই পাগলগুলো কিন্তু তারা সেই বুঝতে পারছে এই পার্টিশনের মিনিংলেসনেস নিয়ে, বাট দ্য পলিটিক্যাল লিডার্স কুড নট এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিংলেসনেস অফ পার্টিশন। সো দোজ হু হ্যাড ট্রাইড টু সলভ দ্য মিস্ট্রি হ্যাড বিকাম আটারলি কনফিউজড। যারা এই দোজ হু হ্যাড ট্রাইড টু সলভ দ্য মিস্ট্রি, যারা এই রহস্যটাকে সলভ করার চেষ্টা করেছে, হ্যাড, কোন রহস্যটা, যে তোবাতেক সিং ইন্ডিয়া না পাকিস্তানে রয়েছে, হ্যাড বিকাম আটারলি কনফিউজড, আলটিমেটলি কনফিউজ হয়ে যায়, হোয়েন টোল্ড দ্যাট শিয়ালকোট, যখন বলছে যে শিয়ালকোট হুইচ ইউজ টু বি ইন ইন্ডিয়া, যেটি ইন্ডিয়াতে ছিল, ওয়াজ নাও ইন পাকিস্তান, এখন নাকি পাকিস্তান হয়ে গেছে। কারণ ম্যাপে ধরো, এই প্রত্যেকটা এগুলো এক একটা শহর, তখন দেখা যাচ্ছে এই জায়গাটা শিয়ালকোট ছিল, তখন পুরোটাই তো ইন্ডিয়া, হঠাৎ করে মাঝখান থেকে ভাগ হচ্ছে তো এই দেখে পাকিস্তান হয়ে গেল, এদিকে ইন্ডিয়া হয়ে গেল, তাহলে বোঝা গেল it was anybody's guess what is going to happen to Lahore, which was currently in Pakistan but could slide into India any moment। দেখো, এবং এই লাহোরটাও কিন্তু যে কোনো মোমেন্টে, মানে নোবডি নিউ হোয়াট মাইট হ্যাপেন টু লাহোর, তাই তো, কি হতে পারে লাহোরে সেটাও কিন্তু কেউ জানে না। ওকে, although it was in Pakistan at that moment, but people imagined it could also become the part of India, তাই না, যখন তখন এটা ইন্ডিয়ার পার্টও হয়ে যেতে পারে। So it was also possible that the entire subcontinent of India might become Pakistan, এটাও সম্ভব যে পুরো সাবকন্টিনেন্ট অফ ইন্ডিয়া, এই পুরো উপমহাদেশটাই কি হয়ে যেতে পারে, পাকিস্তান হয়ে যেতে পারে। অ্যান্ড হু কুড সে, ইফ, অ্যাকচুয়ালি এরা ব্যাপারটা বুঝতে পারছে না, ইন্ডিয়া পাকিস্তান এই ব্যাপারটা ওরা বুঝতে পারছে না একই সময়, কারণ এটা তো পাগল, তো একই সময় দুটো দেশ হয়ে যাচ্ছে, এটাই ব্যাপারটা বুঝতে পারছে না। অ্যান্ড হু কুড সে ইফ বোথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান মাইট নট এন্টারলি ভ্যানিশ ফ্রম দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ান ডে, যদি একদিন এই ভারত এবং পাকিস্তান কিছুই যদি না থাকে ম্যাপ থেকে, ভারত পৃথিবীর ম্যাপ থেকে, তার মানে কি, এটা যেটা বলতে চাচ্ছি, এই তারা একে অপরের সঙ্গে এই যে লড়াই, একে অপরের সঙ্গে এই এই যে বলতে পারে একটা ন্যাশনাল প্রবলেম, এর ফলে যদি ইফ দে ভ্যানিশ ফ্রম দ্য ওয়ার্ল্ড, যদি ভ্যানিশ হয়ে যায় পৃথিবী থেকে, সে পার্টিশনের সময় বলছে, কারণ পার্টিশনের সময় এতগুলো লোক মারা যাচ্ছে, সেই যন্ত্রণা কিন্তু দেখাচ্ছে। ওকে, দ্য ওল্ড ম্যানস হেয়ার ওয়াজ অলমোস্ট গান অ্যান্ড হোয়াট লিটল ওয়াজ লেফট হ্যাড আ পার্ট অফ দ্য বিয়ার্ড, বলছে এই যে বৃদ্ধ লোকটার চুল কিছু নেই, এবং কিছুটা দাড়ি রয়েছে, গিভিং হিম আ স্ট্রেঞ্জ ইভেন ফ্রাইটেনিং অ্যাপিয়ারেন্স, দেখতেও একটা ভয়ঙ্কর অ্যাপিয়ারেন্স লাগছে, দেখতে ভয়ঙ্কর লাগছে। However, he was a harmless fellow and had never been known to get into fights. এই বিশাল সিং কখনো কাউকে ক্ষতি করেনি এবং কখনো ফাইট করেনি। Older attendants at the asylum said that he was a fairly prosperous landlord. সে আগে কি ছিল, একজন খুব প্রসপারাস, মানে কি, প্রসপারাস মানে হচ্ছে ওয়েলদি, খুব ধনী ল্যান্ডলর্ড, মানে জমিদার ছিল, ফ্রম তোবাতেক সিং, হু হ্যাড কোয়াইট সাডেনলি গান ম্যাড, যে হঠাৎ করে পাগল হয়ে গেছিল। হিজ ফ্যামিলি হ্যাড ব্রট হিম ইন অ্যান্ড বাউন্ড অ্যান্ড ফেটার্ড, দেখো তার ফ্যামিলিরা তাকে নিয়ে এসছে, অ্যান্ড ফেটার্ড মানে কি, আটকে রেখে গেছে বা চেইন আটকে রেখে গেছে, দ্যাট ওয়াজ 15 years ago, 15 বছর আগে। ওয়ান্স আ মান্থ হি ইউজ টু হ্যাভ ভিজিটার্স, মানে প্রত্যেক মাসে একবার করে তাকে লোকজন দেখা করতে আসতো, বাট সিন্স দিস
স্টার্ট অফ দ্য কমিউনাল ট্রাভেলস ইন দ্য পাঞ্জাব, কিন্তু যখন থেকে এই ধর্মীয় সমস্যা শুরু হয়েছে পাঞ্জাবে, দে হ্যাভ স্টপড কামিং, তার আসা বন্ধ করে দিয়েছে। হিজ রিয়েল নেম ওয়াজ বিশন সিং, বাট এভরিবডি কল্ড হিম তোবাতেক সিং। কেন তাকে তোবাতেক সিং বলা হয়? কারণ হি ইজ কন্টিনিউয়াসলি বিং কনসার্ন অ্যাবাউট দ্য হোম, অ্যাবাউট দ্য ল্যান্ড দ্যাট হি ইজ ইন। ওকে, সো দেখো বিশাল সিং তার মানে কি, তাকে এবার পাকিস্তান থেকে ইন্ডিয়াতে পাঠানো হবে, তাই না? এটা তো স্বাভাবিক। ওকে, অ্যাজ আ শিখ ম্যান, তাহলে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে পাঠানো হবে, কিন্তু তোবাতেক সিংটা তো পাকিস্তানে থেকে যাচ্ছে, তার মানে কি সে নিজের বাড়ি ছেড়ে চলে আসছে। ওকে, সেটাই বলছে। সো হি লিভড ইন আ কাইন্ড অফ লিম্বো, সে একটা কাইন্ড অফ লিম্বোতে রয়েছে, হ্যাভিং নো আইডিয়া হোয়াট ডে অফ দ্য উইক ইট ওয়াজ। লিম্বো মানে কি জানো তো? লিম্বো মানে একটা মিডিল পর্যায়ে দাঁড়িয়ে থাকা। ওকে, এই স্টেট অফ আনসার্টেনিটি, এবং সেই ব্যাপারটা জানেই না যে কবে তাকে এখানে নিয়ে আসা হয়েছে, আর মান্থ অর হাউ মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ কনফাইনমেন্ট, এবং কত বছর যে চলে গেছে সেটাও সে জানে না। হাউএভার হি হ্যাড ডেভেলপড এ সিক্স সেন্স অ্যাবাউট দ্য ডে অফ দ্য ভিজিট, এবং তার কিন্তু একটা সিক্স সেন্স রয়েছে। সিক্স সেন্স কি বলে জানো তো? মানে স্পেশাল ইনটিউশন, মানে বেশ আগে থেকেই বুঝতে পারে, সেটা বলে সিক্স সেন্স, যে কবে তাকে লোকে দেখা করতে আসবে। হোয়েন হি ইউজ টু বাথ হিমসেলফ, এবং সেদিন সে নিজেকে চান করতো, সোপ হিজ বডি, বডিতে সাবান দিত, তেল মাখতো, অ্যান্ড কম অয়েল অ্যান্ড কম হিজ হেয়ার, আচ্ছা চুলে কিন্তু তেল দিত এবং চুল আঁচড়াতো, অ্যান্ড পুট অন ক্লিন ক্লোজ, পরিষ্কার জামা কাপড় কিন্তু পরতো সে। হি নেভার সেইড আ ওয়ার্ড ডিউরিং দিস মিটিংস, এবং সে এই মিটিংগুলোতে যখন লোকজন দেখা করতে আসতো কিছুই বলতো না, এক্সেপ্ট অকেশনাল আউটবাস্ট, শুধুমাত্র তার মনের যে আউটবাস্ট বাদ দিয়ে। আউটবাস্টটা কি? ऊपर the गुरगुर, the annexi, the bedhayana, the mung, the dal of the laltin. Again, the gibberish symbolizes confusion, fragmentation, and the breakdown of ordinary language in a world shattered by partition. Remember it. Okay. So when he was confined, যখন তাকে কনফাইন করে দেওয়া হচ্ছে, যখন তাকে জেলে ভরা হয়েছিল, he had left an infant daughter behind. সে তার একটা ছোট্ট মেয়ে রেখে এসেছিল, নাও আ প্রিটি ইয়াং গার্ল অফ 15, তার মেয়ের বয়স এখন 15 বছর। শি উড কাম, তাহলে দেখো 15 বছর আগে রেখে এসছে সে তার মেয়েকে, মানে যখন জন্মেছে তখন থেকে সে কিন্তু জেলে রয়েছে। শি উড কাম অকেশনালি, শি উড কাম অকেশনালি, সে মাঝে মাঝে আসতো, অ্যান্ড সিট ইন দ্য ফ্রন্ট অফ হিম, তার সামনে বসতো, উইথ টিয়ার্স রোলিং ডাউন হার চিক্স, এবং তার চোখ, তার গাল দিয়ে কি চোখের জল গড়িয়ে পড়তো মেয়ের। ইন দিস স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড দ্যাট হি ইনহেবিটেড, হার্স ওয়াজ জাস্ট অ্যানাদার ফেস। ওরে বাবা, দেখো, বিকজ অফ দ্য মেন্টাল কন্ডিশন বিশন সিং কুড নট রিকগনাইজ দ্য ডটার। বিশন সিং তার মেন্টাল কন্ডিশনের জন্য তাকে চিনতে পারতো না। ইন দ্য স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড দ্যাট হি ইনহেবিটেড, সেই অদ্ভুত পৃথিবীতে সে থাকে, মানে পাগল হয়ে গেছে। হার্স ওয়াজ জাস্ট অ্যানাদার ফেস, তাকেও সে অন্য লোকদের মতোই মনে করে, সেটা যে তার মেয়ে সে এটা জানে। সিন্স দি স্টার্ট অফ ইন্ডিয়া পাকিস্তান ক্যাবোডল, তাকে ক্যাবোডল মানে কি বলতো? কনফিউশন, হ্যাঁ, বা কনফিউজড অ্যাফেয়ার, বা কমপ্লিকেটেড সিচুয়েশন বলতে পারো, কমপ্লিকেটেড সিচুয়েশন, ক্যাবোডল। সো দেখো এই ক্যাবোডলের মধ্যে হি গট ইনটু দ্য হ্যাবিট অফ আস্কিং ফেলো ইনমেটস হোয়ার এক্স্যাক্টলি তোবাতেক সিং ওয়াজ, এবং সে বারবার করে জিজ্ঞেস করছে তোবাতেক সিং জায়গাটা কোথায়, উইদাউট রিসিভিং এ স্যাটিসফ্যাক্টরি আনসার, একটা স্যাটিসফ্যাক্টরি আনসার কিন্তু সে পাচ্ছে না। বিকজ হি নিউ, বিকজ নো বডি নিউ, কারণ সে এটা কেউ জানতো না যে তোবাতেক সিং কোথায়, ইন্ডিয়া না পাকিস্তানে। দ্য ভিজিট সেড অলসো সাডেনলি স্টপড, আস্তে আস্তে আর কেউ দেখা করতে আসে না তার সঙ্গে। কেন আসে না? হয়তো তার ফ্যামিলিকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই না? হি ওয়াজ ইনক্রিজিংলি রেস্টলেস, বাট মোর দ্যান দ্যাট কিউরিয়াস, সে খুব কিউরিয়াস। কেন? তোবাতেক সিং জায়গাটা কোথায়। দেখো, দ্য এন্টায়ার স্টোরি ইজ ফোকাসিং অন দ্য ভিকশন সিংস curiosity of finding his village, তাই না? The sixth sense which used to alert him of the day of the visit had also atrophied. সে আগে যে সিক্স সেন্স ইউজ করতো, আগে থেকে বুঝতে পারছো যে কে আসবে, কিন্তু সে এখন সেটা অ্যাট্রোফাইড হয়ে গেছে, মানে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এখন আর সিক্স সেন্স কাজ করে না, মানে কি আর কেউ দেখা করতে আসে না। হি মিসড হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে মিস করছে। দ্য গিফটস দে ইউজ টু ব্রিং অ্যান্ড দ্য কনসার্ন উইথ হুইচ দে ইউজ টু স্পিক টু হিম, এবং তারা তার জন্য গিফট নিয়ে আসতো, তারা তার জন্য যে সমস্ত আনন্দ করতো সেগুলো মনে করছে, হ্যাপি মোমেন্টসগুলো। হি ওয়াজ শিওর দে উড হ্যাভ টোল্ড হিম হোয়ার তোবাতেক সিং ওয়াজ ইন ইন্ডিয়া আর পাকিস্তান, এবং সে শিওর তার ফ্যামিলি যখন তার সঙ্গে দেখা করতে আসবে, সে, তার ফ্যামিলি হয়তো তাকে বলবে তার হোম টাউন কোথায় রয়েছে, ইন্ডিয়া না পাকিস্তানে। হি অলসো হ্যাড আ ফিলিং দ্যাট দে কেম ফ্রম তোবাতেক সিং, also had a feeling that they came from Tobatek Singh where he used to have his home.
মানে হি ফিল দ্যাট হিজ ফ্যামিলি স্টিল লিভড ইন তোবাদেক সিং, সে এখনো মনে করে তার ফ্যামিলি হয়তো তোবাদেক সিং এ রয়েছে। ওয়ান অফ দ্য ইনমেটস হ্যাড ডিক্লেয়ার্ড হিমসেলফ গড, আচ্ছা ওদের মধ্যে একজন পাগল নিজেকে কি বলছে, গড বলছে। বিশন সিং আস্কড হিম ওয়ান ডে ইফ তোবাতেক সিং ওয়াজ ইন পাকিস্তান, ইন্ডিয়া আর পাকিস্তান, ভারতে না পাকিস্তানে রয়েছে। দ্য ম্যান চাকল্ড, ওই লোকটাকে যে নিজেকে গড বলছে, দেখো এটাও কিন্তু একটা স্যাটার, তাকে জিজ্ঞেস করছে। ওকে, দ্য ওল্ড ম্যান চাকল, চাকল মানে কি, চাকল মানে হচ্ছে কি বলতো, লাফ, হাসা, মানে আস্তে করে হাসা, লাফ কোয়াইটলি। নিদার ইন ইন্ডিয়া নর ইন পাকিস্তান, না এটা ইন্ডিয়াতেও নেই, এটা পাকিস্তানও নেই, বিকজ সো ফার উই হ্যাভ ইস্যুড নো অর্ডার্স ইন দিস রেসপেক্ট, এই ব্যাপারে এখনো খবর আসেনি সরকার থেকে তোবাতেক সিংটি ইন্ডিয়াতে থাকবে না পাকিস্তানে। বিশন সিং বেগড গড, গডের কাছে বেগড, ভিক্ষা চাইল, টু ইস্যু দ্য নেসেসারি অর্ডার্স, যে হ্যাঁ যে সমস্ত অর্ডার আপনার দেওয়ার দরকার আপনি দিয়ে দিন প্লিজ গড, সো দ্যাট হিজ প্রবলেম কুড বি সলভ, যাতে তার প্রবলেমটা সলভ হয়ে যায়। বাট হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু সে হতাশ হয়ে যায়, অ্যাজ গড অ্যাপিয়ার টু বি প্রি অকুপাইড উইথ মোর প্রেশারিং ম্যাটার্স, কিন্তু গড তার মানে কথা শোনে না, সেই কারণে সে হতাশ হয়ে যায়, কারণ গডের এখনো অনেক প্রেশারিং ব্যাপার রয়েছে, অনেক সিরিয়াস ব্যাপার রয়েছে ডিল করার জন্য। ফাইনালি হি টোল্ড হিম অ্যাংরিলি, সে গডের দিকে তাকিয়ে রেগে গিয়ে বলছে, আপার দি গুড় গুড় দ্য অ্যানেক্সি দ্য মুং দি ডাল অফ গুরুজি দ্য ডা খোলসা খালসা অ্যান্ড গুরুজি কি ফাতে জো বলে সোনিহাল সৎসারিয়া কাল। ব্যাপারটা হচ্ছে কি, গডের প্রতি অ্যাঙ্গার, কারণ বিকজ অফ দ্য পার্টিশন এই লোকগুলো উইদাউট মানে গড থাকা সত্ত্বেও এই লোকগুলো যে এত মার্সিলেস কাজ করছে, তো গড দেখো তাকে হেল্প করতে পারছে না, ইট শোজ দ্য হেল্পলেসনেস অফ গড, সেটাও কিন্তু একটা জিনিস দেখাচ্ছে, সেটাও কিন্তু একটা জিনিস দেখাচ্ছে। ওকে, তো হোয়াট হি ওয়ান্টেড টু সে ওয়াজ, সে এটা বলছে, ইউ ডোন্ট আনসার মাই প্রেয়ার্স, তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না, বিকজ ইউ আর আ মুসলিম গড, কারণ তুমি একজন মুসলিম গড বলে আমার প্রশ্নের উত্তর দেবে না। হ্যাড ইউ বিন আর শিখ গড, তুমি যদি একজন শিখ গড হতে, ইউ উড হ্যাভ বিন মোর অফ এ স্পোর্ট, তাহলে হয়তো তুমি আমার কথার উত্তর দিতে। দেখেছো, ইট শোজ দ্য পার্টিশন অফ দ্য রিলিজিয়ন্স। ওকে, সো এ ফিউ ডেজ বিফোর দ্য এক্সচেঞ্জ ওয়াজ টু টেক প্লেস, এই যেদিন এক্সচেঞ্জ হবে তার কিছুদিন আগে, ওয়ান অফ বিশন সিংস মুসলিম ফ্রেন্ড ফ্রম তোবাদেক সিং কেম টু সি হিম, বিশন সিং এর একজন বন্ধু তার সঙ্গে দেখা করতে এসছে। দ্য ফার্স্ট টাইম ইন 15 years, 15 বছরে প্রথমবার। বিশন সিং লুকড অ্যাট হিম, তার দিকে তাকাচ্ছে ওয়ান্স অ্যান্ড টার্নড অ্যাওয়ে, অন্যদিকে তাকাচ্ছে, আনটিল আ গার্ড সেড টু হিম, দিস ইজ ইউর ওল্ড ফ্রেন্ড ফজলদ্দিন, ফজলদ্দিন এটা তার বন্ধু ফজলদ্দিন, হি হ্যাজ কাম অল দ্য ডে টু মিট ইউ, সে তোমার সঙ্গে দেখা করতে এসছে। বিশন সিং লুকড অ্যাট ফজলদ্দিন অ্যান্ড বিগ্যান টু মাম্বল সামথিং, ফজলদ্দিন রিপ্লেসড হিজ হ্যান্ড অন হিজ ফ্রেন্ডস শোল্ডার, ফজলদ্দিন তার বন্ধুর কাঁধের উপরে হাতটা দিল অ্যান্ড সেড, বললো, আই হ্যাভ বিন মিনিং টু কাম ফর সাম টাইম টু ব্রিং ইউ নিউজ, আমি তোমার কাছে একটা খবর নিয়ে এসেছি, অল ইউর ফ্যামিলি ইজ ওয়েল, তোমার পুরো ফ্যামিলি ভালো আছে, অ্যান্ড হ্যাজ গান টু ইন্ডিয়া সেফলি, এবং ইন্ডিয়াতে চলে গেছে। আই ডিড হোয়াট আই কুড টু হেল্প ইউর ডটার রূপকর, মেয়ের নাম কি, রূপকর, বিশন সিং এর মেয়ের নাম কি, রূপকর, কিন্তু হ্যাঁ রূপকর বলছে, ইউর ডটার রূপকর, হি হেজিটেটেড, হ্যাঁ তারপর থেমে গেল, কিছু বললো না, কিছু বললো না। শি ইজ সেফ টু ইন ইন্ডিয়া, সে এখন সেফ রয়েছে, ডট 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 ইন ইন্ডিয়া, আরো অনেক ডট ডট গুলোর একটা মিনিং রয়েছে। ওকে, সে আরো অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, মানে কেন ডট 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 বলছে, মানে সে বলতে গিয়ে থেমে যাচ্ছে কেন বলতো, মানে হাউ মাচ দিস, মানে ফাজালদিন, মানে দিস ইজ দ্য হেজিটেশন অ্যাকচুয়ালি সাজেস্ট দ্য ইমোশনাল পেইন, একটা ইমোশনাল যন্ত্রণার কথা কিন্তু বলছে। বিশন সিং কেপ্ট কোয়াইট, শান্ত হয়ে থাকলো। ফাজলাদ্দিন কন্টিনিউ, ফাজলাদ্দিন বলতেই থাকলো, ইউর ফ্যামিলি ওয়ান্টেড মি টু মেক শিওর, ইউর ফ্যামিলি ওয়ান্টেড মি টু মেক শিওর, ওয়েট, ইউর ফ্যামিলি ওয়ান্টেড মি টু মেক শিওর ইউ আর ওয়েল, তোমার ফ্যামিলি, ইউর ফ্যামিলি wanted me to make sure you are well, মানে it means that Fazaldin say told that his family had asked him to check his condition, তোমার ফ্যামিলি বলেছে তুমি কেমন আছো সেটা জানার জন্য। soon you will be moving to India, খুব শীঘ্র তোমাকেও ইন্ডিয়াতে পাঠানো হবে। what can I say except that you should remember me to ভাই বলবর সিং, বলছে আমি আর তোমাকে কি বলবো বলো, ফাজালদিন কাকে বলছে, ভীষণ সিং এ বলছে, এবং কি বলছে, আমার আমার ভালোবাসা যায়নি ও কাকে, যখন ইন্ডিয়াতে যাবে, বলবীর সিং, ভাই ওয়াধওয়া সিং অ্যান্ড বেহেন অমৃত কর, মানে এটা আবার ভীষণ সিং এর ফ্যামিলি। ওকে, এদেরকে আমার ভালোবাসা জানিও। টেল ভাই বিবির সিং, ভাই বিবির সিংকেও বলো দ্যাট ফাজালদিন ইজ ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, ফাজালদিন ভালো আছে
দ্য টু ব্রাউন বাফেলোস হি লেফট বিহাইন্ড আর ওয়েল টু, যে বাফেলোস মোষগুলো সে রেখে গিয়েছিল সেগুলো কিন্তু ভালো রয়েছে। বোথ অফ দেম গেভ বার্থ টু কাবস, তারা দুজনেই কাবস মানে তাদের মহিষ তাদের বাচ্চা জন্ম দিয়েছে। অ্যান্ড আনফর্চুনেটলি ওয়ান অফ দেম ডাইড আফটার 6 days, কিন্তু দুর্ভাগ্যবশত ওই বাফেলোসগুলোর মধ্যে একটা বাফেলো 6 দিন পরে মারা গিয়েছিল। সে আই থিঙ্ক অফ দেম often and to write to me if there is anything I can do, কিন্তু আমাকে লিখতে বলো, যদি চিঠি লিখতে বলো মাঝে মাঝে, যদি আমি কিছু করতে পারি কোনোদিন কোনো কিছু দরকার পড়ে। বুঝতে পারলে? তাহলে এই যন্ত্রণাটা বুঝতে পারছো? দ্যাট ইজ দ্য পার্টিশন অফ দ্য রিলেশনশিপ অলসো। দেন হি অ্যাডেড, তারপর সে বললো, হিয়ার আই বট ইউ সাম রাইস ক্রিসপিস ফ্রম হোম, আমি বাড়ি থেকে কিছু রাইস ক্রিসপি নিয়ে এসেছি। ওকে, মানে ওই চাল থেকে যে ক্রিসপি বানানো হয় না একটু, সেই ধরনের। বিশন সিং টুক দ্য গিফট অ্যান্ড হ্যান্ডেড ইট টু ওয়ান অফ দ্য গার্ডস, গিফটটা নিয়ে একজন গার্ডকে দিল। হোয়ার ইজ তোবাতেক সিং, তোবাতেক সিংটা কোথায়, হি আস্কড। দেখো তার ফ্যামিলি ইন্ডিয়াতে চলে গেছে, বাট হি ইজ টু মাচ কনসার্ন উইথ হিজ ওন ল্যান্ড। হোয়ার, হোয়াই, ইট ইজ হোয়ার ইট হ্যাজ অলওয়েজ বিন, কেন এটা যেখানে ছিল সেখানেই আছে, মানে জায়গায় কি কখনো শোয়া যায় না? তখন ও জিজ্ঞেস করছে ঘুরিয়ে, বিশাল সিং ইন ইন্ডিয়া অর ইন পাকিস্তান, ইন্ডিয়া না পাকিস্তানে? তখন তার বন্ধু ফসাদের উত্তর দিচ্ছে ইন ইন্ডিয়া, নো ইন পাকিস্তান। ইন্ডিয়াতে না, না পাকিস্তানে, মানে কেউ শিওর না কিন্তু ব্যাপারটা নিয়ে এখনো। ওকে, কেউ শিওর না ব্যাপারটা। উইদাউট সিং অ্যানাদার ওয়ান, বিশাল সিং ওয়াকড অ্যাওয়ে, চলে গেল, হাঁটতে হাঁটতে থাকলো। বিশাল সিং আর কোনো কথা না বলে মারবে বিড়বিড় করছে, আবার একই কথা বলছে। উপর দি গুড় গুড় দ্য অ্যানেক্সে দে বি ধানিয়া দ্য মুং দি ডাল অফ দ্য পাকিস্তান অ্যান্ড হিন্দুস্তান দূর ফিতে মাউন। So he shows again his irritation and meaninglessness of the partition towards the partition. So meanwhile the exchange arrangements were rapidly being finalized. ইতিমধ্যে কি হয়েছে, এক্সচেঞ্জ করা হবে পাগলদেরকে। লিস্ট অফ লুনাটিক্স ফ্রম দ্য টু সাইডস, দুই দিক থেকে মানে ইন্ডিয়া প্লাস পাকিস্তান দুই দিক থেকে পাগলগুলোর একটা লিস্ট বানানো হয়েছে। বিটুইন দ্য গভর্নমেন্টস অ্যান্ড দ্য ডেট অফ ট্রান্সফার ফিক্সড, এবং তাদেরকে কবে ট্রান্সফার করা হবে সেই সবের ডেট কিন্তু ফিক্স করা হয়েছে। অন আ কোল্ড উইন্টার ইভিনিং, একদিন শীতের সন্ধ্যাবেলায়, শীতের সন্ধ্যাবেলায় বাসেস ফুল অফ হিন্দু অ্যান্ড শিখ লুনেটিক্স, একটা বাসগুলোতে কি হিন্দু এবং শিখ পাগলরা রয়েছে। অ্যাকম্পানিড বাই আর্ম পুলিশ, এবং পুলিশ রয়েছে, মানে অফিসিয়ালস, সরকারি কর্মচারীরা রয়েছে। বিগান মুভিং আউট অফ দ্য লাহোর অ্যাসাইলাম টুয়ার্ড ওয়াগা, তারা কি লাহোর থেকে ওয়াগাতে যাচ্ছে, ওয়াগা বর্ডার, হ্যাঁ, দ্য ডিভাইডিং লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে বর্ডার। সিনিয়র অফিসিয়ালস ফ্রম দ্য টু সাইডস ইন চার্জ অফ এক্সচেঞ্জ অ্যারেঞ্জমেন্ট মেট, তারা একে অপরের সঙ্গে দেখা করলো, সাইন ডকুমেন্টস দ্য ট্রান্সফার, সাইন দ্য ডকুমেন্টস অ্যান্ড ট্রান্সফার গট আন্ডারওয়ে, এবং তারা একে অপরকে সাইন করলো এবং এবার একে অপরকে চেঞ্জ করা হবে, এদিক থেকে ওদিকে পাঠানো হবে। ইট ওয়াজ কোয়াইট আ জব গেটিং দ্য মেন আউট অফ দ্য বাসেস অ্যান্ড হ্যান্ডলিং দেম ওভার টু দ্য অফিসিয়ালস, বাস থেকে নামাবে আর ওই সরকারি কর্মচারীদের হাতে দিয়ে দেবে এদেরকে। সাম জাস্ট রিফিউজ টু লিভ, কেউ কেউ যেতে চাইছিল না। দোজ হু আর পারসুয়েডেড টু ডু সো বিগ্যান টু রান পেলমেল ইন এভরি ডিরেকশন, পেলমেল মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। সাম আর স্টাক ন্যাকেড, কেউ কেউ আবার ন্যাকেড অবস্থায় ছিল। So all efforts to get them to cover themselves had failed because they could not be kept from tearing off the garments. দেখো খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে, যে আমরা দেখতে পাচ্ছি যে ইট ওয়াজ আ কোয়াইট জব, সেটা তোমরা দেখলাম। দোজ হু আর পারসুয়েডেড টু ডু বিগান আ ওয়েল পেলমেল ইন এভরি সিচুয়েশন, পেলমেল মানে কনফিউজড হয়ে সবাই একে অপরের দিকে ছুটে চলে যাচ্ছে আর কি। অল এফর্টস টু গেট দেম টু কভার, তার মানে কি অ্যাটেম্পটস টু মেক দেম ওয়ার ক্লোজ ফেইল্ড বিকজ দে কেপ্ট রিমুভিং, তারা বারবার করে জামা কাপড় খুলে ফেলছে, সুতরাং সম্ভব হচ্ছে না। এটা তাদের একটা প্রোটেস্ট বলতে পারো। সাম হয় শাউটিং অ্যাবিউজ আর সিঙ্গিং, কেউ চেঁচাচ্ছে, কেউ গালাগালি করছে, কেউ গান গাইছে। আদার্স আর উইপিং বিটালি, কেউ কেউ গানটা করছে। মেনি ফাইটস ব্রোক আউট, অনেক ফাইটিং হলো ওদের মধ্যে। ইন শর্ট কমপ্লিট কনফিউশন প্রিভেলড, কমপ্লিট কনফিউশন সৃষ্টি হলো একটা। ফিমেল lunatics were also being exchanged and they were even noisier. It was bitterly cold, তারাও চেঁচাচ্ছে, খুব ঠান্ডার সময়। most of the inmates appeared to be dead against set against the end operation, অনেক পাগল আবার প্রায় মারাই যাচ্ছিল। they simply could not understand why they were being forcibly removed, তারা এতটুকু বুঝতে পারছে না তাদেরকে কেন রিমুভ করা হচ্ছে। thrown into buses and driven to this strange place, কেন সে একটা অচেনা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, অচেনা স্ট্রেঞ্জ প্লেস। কিন্তু there were slogans of পাকিস্তান জিন্দাবাদ অ্যান্ড পাকিস্তান মুর্দাবাদ ফলোড বাই ফাইটস, এবং সেখানে এইসব ডায়লগ কিন্তু বলছো না। ওকে, when বিশাল সিং ওয়াজ ব্রট আউট অ্যান্ড আস্কড টু গিভ হিজ নেম, যখন বিশাল সিংকে বার করা হলো এবং বলা হলো টু গিভ হিজ নেম সো দ্যাট ইট কুড বি রেকর্ডেড ইন আ রেজিস্টার, তাহলে when বিশাল সিং ওয়াজ ব্রট আউট, তাকে বাস থেকে বার করা হলো এবং তার নামটা লিখতে বললো। হি আস্কড দ্য অফিসিয়াল বিহাইন্ড দ্য ডেস্ক, সেই অফিসারদের বলছে
হোয়ার ইজ তোবাতেক সিং, ইন ইন্ডিয়া অর ইন পাকিস্তান? ইন্ডিয়া না পাকিস্তান? পাকিস্তান। একজন উত্তর দিল পাকিস্তানে রয়ে গেছে, কিন্তু ফ্যামিলি কোথায় আছে? ইন্ডিয়াতে, তাকেও পাঠানো হচ্ছে ইন্ডিয়াতে। হি আনসার্ড উইথ আ ভালগার লাফ, এবং সে ভালগার লাফ মানে এখানে একটা মানে বলতে পারো এক ধরনের ভালগার মানে কি একটা খারাপ কোনো কিছু, লাফ মানে হাসি। অ্যাকচুয়ালি দেখে দেখে মানে এটা ইট ইজ আ কমিক লাফ। বিশন সিং ট্রাই টু রান, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট ওয়াজ ওভার পাওয়ার্ড বাই দ্য পাকিস্তানি গার্ডস, কিন্তু তাকে ধরে রয়েছে কারা? পাকিস্তানি গার্ডরা। হু ট্রাই টু পুশ হিম অ্যাক্রস দ্য ডিভাইডিং লাইন টুয়ার্ডস ইন্ডিয়া, যা তাকে ওই বর্ডারে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। হাউএভার হি উড নট মুভ। দিস ইজ তোবাতেক সিং, হি অ্যানাউন্স। সে কি বলে? এটা তোবাতেক সিং। সে কিন্তু নড়ছে না, তাই না? সে বলছে দিস ইজ তোবাতেক সিং, এটাই হচ্ছে তোবাতেক সিং। হি অ্যানাউন্স, সে এটা ঘোষণা করলো। আপার দি গুরগুর, দ্য অ্যানেক্সি, দ্য বে, ধানিয়া, মুং, দ্য ডাল অফ তোবাতেক সিং অ্যান্ড পাকিস্তান। মেনি এফার্টস ওয়ার মেড টু এক্সপ্লেন টু হিম দ্যাট তোবাতেক সিং হ্যাড অলরেডি বিন মুভ টু ইন্ডিয়া। অনেকবার তাকে বলা হলো তোবাতেক সিং ইন্ডিয়াতে চলে গেছে, অর উড বি মুভড ইমিডিয়েটলি, বা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হবে তোবাতেক সিংকে ইন্ডিয়াতে, মানে এই জায়গাটি ইন্ডিয়ার হয়ে যাবে। বাট ইট হ্যাড নো এফেক্ট অন বিশন সিং, কিন্তু না, বিশন সিং এর কোনো এফেক্ট পড়েনি। The guards ever tried force but soon gave up. There he stood in no man's land. This is the most important phrase. সে নো ম্যানস ল্যান্ডে দাঁড়ালো। নো ম্যানস ল্যান্ড ইজ অ্যাকচুয়ালি দ্য ল্যান্ড হুইচ বিলংস টু নো ওয়ান। কোনো জায়গায় কারোর না সে ল্যান্ডটা, ওই বর্ডারের মাঝখানে দাঁড়িয়ে থাকলো। অন ইজ সোলেন লেগস লাইক আ লাইক আ কলোসাস। তার মানে কি? সে ওই তার পা ফোলা নিয়ে কিন্তু সে দাঁড়িয়ে থাকলো ওখানে, পা ফোলা নিয়ে কিন্তু সে দাঁড়িয়ে থাকলো লাইক আ কলোসাস। দেখো এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন শেষের দিকে, কেন? দেখো প্রথম কথা হচ্ছে এখানে এই যে আমাদের নো ম্যানস ল্যান্ডের কথা বলছি, যেখানে আলটিমেটলি কারোর জায়গা নেই, যেটা যেটা কারোর জায়গা না, বর্ডারের মিডিল পর্যায়ে। সো দেয়ার হি স্টুড ইট ইন নো ম্যানস ল্যান্ড অন হিজ সোলেন লিংস লাইক আ কলোসাস। আচ্ছা কলোসাস মানেটা কি বলতো? মানে একটা স্ট্যাচু, খুব বড় স্ট্যাচু যেমন হয় না, সেটা সেই ধরনের। তো সেই স্তব্ধভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলো। সিন্স হি ওয়াজ আ হার্মলেস ওল্ড ম্যান, যেহেতু সে কাউকে ক্ষতি করে না, একজন বৃদ্ধ মানুষ। নো ফাদার অ্যাটেম্প্ট ওয়াজ মেড টু পুশ হিম ইনটু ইন্ডিয়া, তাকে আর ইন্ডিয়া পাঠানোর জন্য জোর করা হলো না, বর্ডারের মাঝখানে এসে দাঁড়িয়ে থাকলো। হি ওয়াজ অ্যালাউড টু স্ট্যান্ড হোয়ার হি ওয়ান্টেড, তাকে অ্যালাউ করা হলো, সে যেখানে দাঁড়াতে চায় সে দাঁড়িয়ে থাকলো। হোয়াইল দ্য এক্সচেঞ্জ কন্টিনিউড। দ্য নাইট ওর অন, সারা রাত্রি চলে গেল। জাস্ট বিফোর দ্য সানরাইজ, সূর্য ওঠার আগেই, বিশন সিং, দ্য ম্যান হু হ্যাড স্টুড অন হিজ লেগস ফর 15 ইয়ার্স, যে 15 বছর ধরে দাঁড়িয়েছিল, স্ক্রিমড, চেঁচিয়ে উঠলো। অ্যান্ড অ্যাজ অফিসিয়ালস মেড ফ্রম দ্য টু সাইডস, দুই সাইড থেকে অফিসিয়ালসরা এগিয়ে আসলো, রাশ টুয়ার্ডস হিম, তার দিকে আগিয়ে গেল। হি কোল্যাপস টু দ্য গ্রাউন্ড, সে মাটিতে পড়ে গেল। দেয়ার বাহাইন্ড বার্ড ওয়ার, ওই তারের পিছনে, অন ওয়ান সাইড লে ইন্ডিয়া, একদিকে ইন্ডিয়া রয়েছে আর একদিকে বাহাইন্ড মোর বার্ড ওয়ার, ওই যে তারের ওদিকে, অন দ্য আদার সাইড অন্যদিকে কি রয়েছে? লে পাকিস্তান। ইন বিটুইন, এই ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝখানে, অন আ বিট অফ আর্থ, এই পৃথিবী, অন আ বিট অফ আর্থ মানে কি? এটাও একটা সাইটার, এক টুকরো পৃথিবীতে, মানে যেখানে বর্ডারটাকে বলছে, হুইচ হ্যাড নো নেম, যেটার কোনো নাম ছিল না, লে তোবাতেক সিং। ও কোথায় পড়ে রাখলো? পড়ে থাকলো তোবাতেক সিং এর মধ্যে পড়ে থাকলো, মানে ওই বর্ডারে এসে পড়ে থাকলো। না ইন্ডিয়াতে রয়েছে না পাকিস্তানে রয়েছে, ইন দ্য মিডল অফ দ্য বর্ডার এসে থেকে গেল আলটিমেটলি। না, দ্যাটস হাউ দি স্টোরি এন্ডস, দ্যাটস হাউ দি স্টোরি এন্ডস, দ্যাটস হাউ দি স্টোরি এন্ডস। So, মনে রাখবে, the unnamed land between the two countries represents the fate of countless partition victims who no longer felt they belonged to anywhere. Okay, so that's how we must know about it. Okay, so এখানেই আমাদের গল্পটা কিন্তু শেষ হচ্ছে। ওকে, তো I will come again in the next class with the question answer. Okay, thank you very much, এবং I hope that the entire story is being clear to all of you. আমাদের এখানে আনসার করতে হলে আমাদেরকে প্রত্যেকটা লাইন পড়তে হবে, আমাদের লাইন তুলেই কিন্তু এক্সামে কোয়েশ্চেন থাকবে এটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।